সূচনা বক্তব্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। হাজির রয়েছেন রাজসাক্ষী মামুন। রাজধানীতে আজ বিকেলে ৩ রাজনৈতিক সংগঠনের সমাবেশ। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। রাজনৈতিক সমাবেশ ঘিরে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত ডিএমপির। ডাইভারশন মেনে চলার পরামর্শ। এবং ভয়াবহ বিমান দুর্ঘটনার ১২ দিন পর খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তবে শুরু হয়নি স্বাভাবিক কার্যক্রম। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর অনুমতি সাপেক্ষে এই বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আসামি। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন। হাসিনা এবং অন্য আসামিদের বিরুদ্ধে এই মামলায় মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ৪টি মামলা রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল সহ ৩টি সংগঠন আজ রাজধানীতে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে যাচ্ছে। কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ করবে ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান করবে সাইমুম শিল্পী গোষ্ঠী। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে তারা। অন্যদিকে বিকেলে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এনসিপির সমাবেশ। দলটি জানিয়েছে সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। রাজধানীর শাহবাগ এবং আশেপাশের ৩টি কর্মসূচিকে ঘিরে শাহবাগ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকাবাসীকে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়। এছাড়া এইচএসসি এবং বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার অনুরোধ করেছে ডিএমপি। এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা ৩য় দফায় ছুটি শেষে আজ ১২ দিন পর সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে প্রথম দিন কোনো পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে না বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করা এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বর্তমানে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক এবং মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে। টাঙ্গাইল কালিহাতী উপজেলার অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মজনু মিয়া, যুবদলের সদস্য সচিব হাজমত আলী রেজা, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম শহীদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু সহ আরও অনেকে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর দেওয়ানকান্দি গ্রামের সালিশদের টাকা না দেয়ায়
ঘোষণা দিয়ে এক জেলের লাখ টাকার মাছ ধরার বাঁধ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। রশিদ দেওয়ান, রিপন দেওয়ান এবং আনোয়ার মাতবর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে কথিত সালিশ সহ শতাধিক লোক নিয়ে এসে এই ঘটনা ঘটায়। এরপরে ভুক্তভোগী জেলে সাবেদ আলী দেওয়ান জাজিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে বিষয়টি অস্বীকার করেন অভিযুক্তরা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের মাদ্রাসার সাবেক সুপার মাওলানা বাহাউদ্দিনের পরিবারের লোকজনকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে বসতবাড়ি এবং গোয়ালঘরে আগুন দিয়ে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের দুজন লোক। আগুন দেখে পরিবারের সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে, পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানার এসআই অপূর্ব জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিন পার করছেন পরিবারটি। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের গত এক বছরের সফলতা এবং ব্যর্থতা নিয়ে সেমিনারের আয়োজন করে ইন্তিফাদা বাংলাদেশ। গতকাল বিকেলে রাজধানীর বিএমএ ভবন অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা মীর ইদ্রিস এবং সঞ্চালক ছিলেন ইঞ্জিনিয়ার ও অ্যাক্টিভিস্ট এম মাহবুবুর রহমান। এ সময় অনুষ্ঠানে লেখক এবং প্রকাশক আবু তাসমি আহমেদ রফিক ইন্তিফাদা বাংলাদেশের লক্ষ্য এবং কর্মপন্থা তুলে ধরেন। তিনি বলেন, সংগঠনের উদ্দেশ্য হল মুসলিম বাংলার মূল্যবোধ এবং কাউমি স্বার্থ রক্ষায় অগ্রগামী ভূমিকা রাখা, তাওহীদের ভিত্তিতে সমাজ গঠন করা। সেমিনারের মূল আলোচনায় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের সফলতা এবং ব্যর্থতাও তুলে ধরেন। এবার থাকছে প্রবাস সংবাদ। দ্বিতীয়বারের মতো বাহরাইনে প্রবাসীদের সচেতনতা বাড়ার লক্ষ্যে শুক্রবার বাহরাইন ইসা টাউন স্থানীয় এক কমিউনিটি সেন্টারে বিশেষ মোবাইল কনসুলার ক্যাম্প আয়োজন করে বাংলাদেশ দূতাবাস বাহরাইন। বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে এই মোবাইল কনসুলার ক্যাম্পে প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের কনসুলার সেবা দেওয়ার পাশাপাশি প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহরাইনের আইন কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধন পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রদূত নিজে কনসুলার ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। কনসুলার ক্যাম্পে দূতাবাসের টিম ছাড়াও বাহরাইনের শ্রমবাজার LMR, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এবং ইমিগ্রেশন, পাসপোর্ট রেসিডেন্সি NPR এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। শেষ করবে এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। সূচনা বক্তব্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। হাজির রয়েছেন রাজসাক্ষী মামুন। রাজধানীতে আজ বিকেলে 3 রাজনৈতিক সংগঠনের সমাবেশ। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। রাজনৈতিক সমাবেশ ঘিরে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত ডিএমপির, ডাইভারশন মেনে চলার পরামর্শ। এবং ভয়াবহ বিমান দুর্ঘটনার 12 দিন পর খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তবে শুরু হয়নি স্বাভাবিক কার্যক্রম। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।